এই দেখুন। চলে আসলাম আমরা বার্লিন হাউপবানহফে। আমার বন্ধু আলিম আমাকে রিসিভ করে এখন বার্লিন ঘোরাবে। লেটস সি, অনেক মজার মজার জিনিস দেখবো আমরা। লেটস সি। এখন আমরা কই যাবো? আলেকজান্ডার পার্ক, ব্লাডস। আলেকজান্ডার ব্লাডসে যাবো আমরা এখন। ব্লাডস, ও বিএলএটি, আলেকজান্ডার ব্লাডসে যাবো আমরা। ব্লাডস যেটাই হোক, কই 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 কই, ওই যে প্লাস, মানে প্লেস, আলেকজান্ডার প্লেস, আলেকজান্ডার প্লাসে যাবো। দেখে আসি কেমন সুন্দর। তোর কি বল 31st নাইটে এমন এমন চিল হয় এখানে। হচ্ছে তোর পুরা এলাকার যত মনে কর যেমন আছে উপরে একটা গোল্ডেন স্ট্রাকচার আছে একবারে ডোমের উপরে, খুবই সুন্দর। আর আজকে সানি ওয়েদার হওয়াতে খুবই চমৎকার লাগতেছে। মানুষজনও ঘুরতে আসছে এখানে আজকে, আর টেম্পারেচারও খুবই সুদিং, আরাম লাগতেছে ঘুরে। দেশটি আরও দেখবো আমরা। বার্লিন ক্যাথেড্রাল, এটি বার্লিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রোটেস্ট্যান্ট গির্জা। বর্তমান ভবনটি 1905 সালে সম্রাট দ্বিতীয় উইলহেমের আমলে তৈরি করা হয়েছে, তবে এর ইতিহাস শুরু হয় 1450 সালের দিকে একটি ছোট চ্যাপেল হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলায় এর গম্বুজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ কয়েক দশক ধরে এটি মেরামত করা হয় এবং 1993 সালে পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আলটেস মিউজিয়াম, এটি 1823 সাল থেকে 1830 সালের মধ্যে বিখ্যাত স্থপতি কার্ল ফ্রেডরিক সিনকেল নির্মাণ করেন। এটি বার্লিনের প্রথম পাবলিক মিউজিয়াম বা গণজাদুঘর। বার্লিনের মিউজিয়াম আইল্যান্ডের অন্যতম আকর্ষণ হল এই আল্টে ন্যাশনাল গ্যালারি। 1876 সালে নির্মিত এই ভবনটি দেখতে অনেকটা রাজকীয় গ্রিক মন্দিরের মতো। এর স্থপতি ফ্রেডরিক অগাস্ট স্টিউলার এটি এমনভাবে ডিজাইন করেছিলেন যেন বাইরে থেকে দেখলে মনে হয় এটি একটি শিল্পের মন্দির। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। 19 শতাব্দীর বিখ্যাত সব ইউরোপীয় পেইন্টিং আর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন এই গ্যালারিটি।
বার্লিনের ইতিহাসে সবচেয়ে বড় সাক্ষী হলো এই ব্র্যান্ডেনবার্গ গেট। 1791 সালে নির্মিত এই তোরণটি একসময় জার্মানির বিভক্তির প্রতীক থাকলেও আজ এটি ঐক্য ও বিজয়ের প্রতীক। নিও ক্লাসিক্যাল স্থাপত্যের এই অসাধারণ নিদর্শনে রয়েছে 4টি ঘোড়ায় টানা রথ, যা শান্তির দেবী বহন করেছে। ইতিহাসের পাতায় এই জায়গাটির গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন বার্লিন শহরকে 2 ভাগে ভাগ করা হয়, তখন এই গেটটি পড়েছিল ঠিক 2 সীমানার মাঝখানে, অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে। এর ঠিক পাশ দিয়েই চলে গিয়েছিল কুখ্যাত বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীর। প্রায় 28 বছর এই গেটটি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল এবং হয়ে উঠেছিল দেশ বিভক্তির এক করুণ প্রতীক। অবশেষে 1989 সালে যখন বার্লিন প্রাচীরের পতন ঘটে, তখন এই ব্র্যান্ডেনবার্গ গেটেই 2 জার্মানির মানুষ একত্রিত হয়ে উদযাপন করেছিল। আজ এটি কেবল জার্মানির নয়, বরং পুরো ইউরোপের ঐক্য এবং স্বাধীনতার প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খুব মজা লাগলো আলিমের সাথে দেখা করে, খুব ঘুরাইলো আমারে। নেক্সট ব্লগে আবার দেখা হবে বন্ধু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।